হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলেছি। থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো তোমাদের আজকে কি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি দেখাবো চিকেন পকোড়া। এখন শীতকালে না বাড়িতে নানা রকমের টাটকা সবজি পাওয়া যায়, শীতের সবজি দিয়ে আজকে কিভাবে চিকেন পকোড়া হয় সেটাই দেখাবো, একদম দোকানের মতো, যেভাবে আমরা দোকানে চিকেন পকোড়া পাই সেভাবে। তো চলো দেখতে দেখতে থাকো কেমন লাগে, আর সেটাও বলবে শেষে তোমরা কমেন্টে। তো আমি এখানে চিকেন পকোড়ার জন্য নিয়েছি রসুন কুচো, আদা কুচো, আর নিয়েছি গাজর, আর নিয়েছি পাতাকপি, আর ধনেপাতা, আর পেঁয়াজ। তো সবগুলো আমি ভালো ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে রসুন আর আদাটা আমি এটা দিয়ে ভালো করে ছুঁড়ে নিচ্ছি। তোমরা চাইলে আদা রসুনটা পেস্টও নিতে পারো, কোনো ব্যাপার নয়। তো আমি এটা ছিঁড়ে নিচ্ছি, তো এতে আরও ভালো লাগবে। তো আর নেব আমি গোলমরিচ, যেটা তোমরা দোকানে গুঁড়ো গোলমরিচও কিনতে পারো। আমি এখানে বাড়িতে যে গোলমরিচ ছিল সেই গোলমরিচটাই গুঁড়ো করে নেব। আমি অল্প 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো করে নেব। আর নেব কাঁচা লঙ্কা। তো আমি এখানে 4টা কাঁচা লঙ্কা নেব। 4টা কাঁচা লঙ্কা ভালো করে একদম ছোট ছোট করে কুচি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার 1 চামচের মতো গোলমরিচ কুচানো হয়ে গেছে। আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি চৌকো চৌকো করে। তো গোলমরিচ চিকেন পকোড়ার মোটামুটি সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এবার আমি যেটা করব, চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা চিকেনগুলো কেমন কেটেছি। তো এখানে কিন্তু চিকেনের মধ্যে একটু হাড় নেই। আর নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর নিচ্ছি লবণ, পরিমাণ মতো মাপ বুঝে যে যা লবণটা দেবে। আর দেবো আমি এখানে ভিনিগার 1 চামচের মতো। তো তোমরা ভিনিগারটা অ্যাভয়েড করে লেবুর রসও দিতে পারো। তো আমার এখানে ভিনিগার আমি দিয়েছি, ভিনিগার লেবুর রস যে কোনো একটা দেওয়া যেতে পারে। আর যে গোলমরিচের গুঁড়োটা করে রেখেছিলাম ওই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। সেটাকে সব কিছু ভালো করে একটু মাখিয়ে দেখে নেবো ঠিকঠাক আছে নাকি। তো এবারে আমি একটা ডিম ফাটিয়ে রেখেছি, তো ওই ডিমটা আমি দিয়ে দেবো। আর ডিমটা দিয়েও ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। তো এটা যত বেশিক্ষণ থাকবে ততই ভালো আর টেস্টি হবে। তো চলো চিকেনটা এইভাবে ভালো করে মেখে 1/2 ঘন্টা রেখে দিই। আর এইভাবে এই চিকেনটাকে রেখে এবার আমি যেটা দিয়ে ভাজবো সেটা রেডি করব। তো দেখতে পাচ্ছ চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো সাইডে সরিয়ে ঢাকা দিয়ে। তো এটা যে টাইমে হবে সেই টাইমে আমি এটাকে এক সাইড করে রেখে আলাদা একটি বোল নিয়ে নিচ্ছি। এই বোলে আমি যে পাতাকপি, পেঁয়াজ, গাজর, ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সব কিছু নিয়ে নেব। সব কিছু বোলের মধ্যে নিয়ে তারপরে আমি যে আদা রসুনটা কুচি করে রেখেছিলাম আদা রসুন কুচিটাও দিয়ে দেবো। তো তোমরা এখানে আদা রসুনের পেস্ট তো দিতে পারো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেসার দিয়ে একটু এটাকে মাখিয়ে নিতে হবে সব কিছু। তো এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, জল ছাড়াই এই রান্নাটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কেমন প্রেসার দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে এই ব্যাটারটাও একসাথে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। তো এইভাবে ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে তারপরে আমরা চিকেন পকোড়ার জন্য রেডি করব। তো 1/2 ঘন্টা পরে দেখো এটা কেমন জড়কে গেছে, আর এ থেকে জলও বেরিয়ে গেছিলো। তারপরে আমি এতেই শুকনো বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো এতে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। যাই হোক আমার মাঝখানে একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দেখিনি যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছিল আমার মাখানোর সময়। তো পরে খেয়াল করলাম আমার ভিডিও রেকর্ডিং হয়নি। তো যাই হোক আমার আর একটু বেসন লাগবে, আমি আরও একটু বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু একদম শুকনো শুকনো, খুব বেশি পাতলা হবে না, কারণ এটা এর মধ্যে চিকেনের পুরটা দেওয়া হবে। তো এইভাবে ভালো করে মাখিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো ব্যাটারটা কেমন মাখানো হচ্ছে। তো এর মধ্যে আমি পুর দিয়ে চিকেনের যে টুকরোগুলো মাখিয়ে রেখেছি ওই টুকরোগুলো দিয়ে পুর ভরে তারপরে গোল গোল করে হাতের মধ্যে সাইজ করে তারপরে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ কেমন মাখানো হয়েছে ব্যাটারটা, একদম খুব পাতলাও নয় আবার খুব শক্তও নয়, এমন একটা পজিশনে মাখাতে হবে যাতে ভেতরে ওই চিকেনের পুরটা দিয়ে এটা গোল করা যায়। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি রেডি করব চিকেন পকোড়া শেপ দেওয়ার জন্য। তো আমি ফার্স্ট দুটো ভাজতে দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া। তো এইগুলো ছিল লঙ্কা ছাড়া, তো তোমাদের দেখানো হয়নি কিভাবে পুরটা ভরেছি। তো এরপর আমি যে লঙ্কাটা কুচিয়েছিলাম সেটাও আমি একসাথে ব্যাটারের সাথে মাখিয়ে দিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা চিকেনগুলো ভরে চিকেন পকোড়াটা রেডি করব। তো দেখতে পাচ্ছ প্রথমে ব্যাটারটাকে নিয়েছি, নিয়ে তারপরে তার মধ্যে চিকেন
একটা হাতে। এইগুলো কিন্তু ভালোই সাইজটা বড় বড় হবে, একদম দোকানের যে সাইজটা ওই সাইজটাই হবে। তো মাঝখানে চিকেনটা রাখলাম, রেখে ভালো করে হাত দিয়ে গোল করে তারপরে একটা থালার মধ্যে রাখলাম। তো এইভাবেই সবগুলো পকোড়া আমি রেডি করে নেব। এবং পকোড়াগুলো যে ভাজবো একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে ভেতরের চিকেনটা কিন্তু ভালো করে ভাজা হবে না, আর ভেতর পর্যন্তও ভাজা হবে না। যেহেতু পকোড়াগুলো বড় বড়, ভাজতে একটু টাইম লাগবে, আর ভাজাটা কিন্তু একদম হালকা আঁচা হবে। বাইরে করে জোরে আঁচ দিয়ে দিলে বাইরেটা কালো হয়ে যাবে আর ভেতরটাও ভাজা হবে না। তো প্রথমে যেই দুটো দিয়েছি ওই দুটো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোকে আমি এবার তুলে নেব, আর তুলে নিয়ে তারপরে আমাদের লঙ্কা দেওয়া যে চিকেন পকোড়াগুলো এগুলো ভেজে নেব। তো চলো বাকিগুলো একইভাবে ভেজে নিই। তো এই চিকেন পকোড়া দুটো ভাজা হয়ে গেছে, এবার চলো মেয়ের কাছে নিয়ে যাই, মেয়ে খেয়ে কি বলে, কেমন লাগছে তোমরা নিজে মুখেই শুনে নেবে। তারপরে বাকি পকোড়াগুলোও রেডি করছি। তো এগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে যে রেডি করে রেখেছিলাম আমি 3-4টে পকোড়া, সেগুলো দিয়ে তারপরে যাব মেয়ের কাছে টেস্ট করানোর জন্য। দাও পকোড়া খেয়ে বলো কেমন লাগছে তোমাকে। বিশাল গরম। বিশাল গরম? আচ্ছা আমি ভেঙে খাই দেবো? হ্যাঁ, একটু ভেঙে দাও, নাহলে আমি খেতে পারবো না। বেশি বেশি সাজ দাও। গরম ফুঁদো, কিরকম গরম দিচ্ছি। ফুঁদো। ভালো, বেশ স্বাদ। সেই স্বাদ। খুব টেস্টি। রাও খেলো। ভালো ভালো। হুম হুম, দাও। আমি খাই দিচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? কুকুর। টেস্টি? গরম প্রচুর। পকোড়া গরম গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তোমরা খাবে ভাত? পোলা না ছাড়া দিয়ে তা তুমি এবার খেয়ে নাও, হ্যাঁ? আমি বাকিগুলো ভেজে নিই। তো মেয়ের ওইদিকে খাওয়া হতে হতে এদিকের একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি উল্টে দিচ্ছি। তো এটা কিন্তু আরও টাইম লাগবে ভাজতে, একদম লাল লাল করে ভাজা হবে যেমন মেয়েকে দিয়েছি ওইভাবেই। তো দেখো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি, এইভাবে ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে। আর মেয়ে হচ্ছে লাল সসটা পছন্দ করে, আর আমার তো চিকেন পকোড়াতে খেতে গেলে কাসুন্দিটা দিয়েই বেশি ভালো লাগে। তো আমি সস আর কাসুন্দি নিয়ে রেডি করে নিয়েছি চিকেন পকোড়া। তো এখনও ভাজা হতে বাকি আছে, এই 4টে রেডি করেছি খাওয়ার জন্য, আবার ভাজা হওয়া পরে আবার সেগুলো খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ একদিকে এখনও এইগুলো হচ্ছে লাস্ট, এগুলো ভাজলে একদম কমপ্লিট। তো চলো আমার সব অ্যাট লাস্ট সব ভাজা চিকেন পকোড়া কেমন হয়েছে তোমরাও বলবে। আর সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা জানিও আমাকে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আবার পরের দিন নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা পারলে তোমরাও এরকম বানিয়ে দেখো আর খেয়ে বলো যে কেমন হয়েছে তোমাদের চিকেন পকোড়াগুলো। তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই, এবার চিকেন পকোড়া গরম গরম খেতেই ভালো লাগে। তো আবার পরের দিন নতুন ভিডিও ছাড়বো, আজকের মতো টাটা।